জানো তো আজকে বাড়ির উঠোন দিয়ে যখন হাঁটাচলা করছিলাম তখন হঠাৎই একটা নিম গাছের দিকে আমার চোখটা পড়ল। তখনই আমার মনে পড়ে গেল যে কিছুদিন আগে তো আমি নিম পাতা দিয়ে সাবান বানিয়েছিলাম, তো সেই সাবানগুলো তো শেষ হয়ে গেছে। আগে একবার যখন সাবান বানিয়েছিলাম তখন তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই, তো এখন ভাবলাম একটু তোমাদের সাথে সাবান বানানোটা শেয়ার করা যায়। এই দেখেছো, তোমাদের সাথে এত কথা বলতে বলতে আমার মনেই নেই এটা বলতে যে আমি সাবানটা কিভাবে বানাচ্ছি। প্রথমে গাছ থেকে নিম পাতাগুলোকে ছিঁড়ে এনে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে আমি নিম পাতাগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ওই ব্লেন্ড করা নিম পাতাগুলোকে ভালো করে ছেঁকে নেবো একটা চা ছেঁকনি। আর সাবান বানাতে গেলে তো সোপবার লাগবে। এই সোপবারটা না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, দামটা না 122 টাকা নিয়েছে। আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি নিয়ে নিয়েছে, তোমরাই কমেন্টে জানিও দাম বেশি নিয়েছে না কম নিয়েছে। যাই হোক, তারপরে সোপবার গুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব এরকম ভাবে। আর এই সোপবার গুলোকে না গলাতে তার জন্য একটা পাত্রে কিছুটা জল নিয়েছি গরম করতে দেওয়ার জন্য। জলটা যখন পুরোপুরি ভাবে গরম হয়ে যাবে তখন ওই সোপবার গুলোকে ঠিক এরকম ভাবে অন্য একটা পাত্রে নিয়ে গলতে দিতে হবে। কিছুটা সময় যাওয়ার পরে সোপবার গুলোকে দেখবে আস্তে আস্তে গলতে শুরু করবে। যখন পুরোপুরি ভাবে গলে যাবে তখন ঠিক এরকমটা লাগবে দেখতে। ওই সোপবারের মধ্যে ব্লেন্ড করা নিম পাতা গুলোকে ভালো করে দিয়ে মিক্স করবে। তারপর যখন ভালো করে মিক্স হয়ে যাবে সোপবারটা ঢেলে দেবো জমতে কিছুক্ষণের জন্য। হ্যাঁ, এই মোলটা আমি কিনেছিলাম মিশো থেকে, কারণ ফ্লিপকার্টে এই মোলটার দাম অনেক বেশি দেখাচ্ছিল, মিশোতে আমি 98 টাকায় পেয়ে গেছিলাম। আমি প্রায় 1 ঘন্টার মতন জমতে দিয়েছিলাম সোপবারটাকে, কারণ বেশিক্ষণ ধরে জমতে দিলে ভালো হয় আরো সাবান। 1 ঘন্টা পর এসে যখন আমি সাবানগুলোকে উঠাচ্ছিলাম না, এই দেখো কত সুন্দর উঠেছে সাবানগুলো। তোমরাই কমেন্টে জানিও কেমন হয়েছে এই সাবানগুলো। এরপর থেকে ভাবছি তোমরা আমাকে যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করবে সেই কমেন্টগুলো আমি আমার ভিডিওতে তুলে ধরব। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে, তো টাটা।